অনেক জল্পনা কল্পনা তাকে নিয়ে। অবশেষে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, যার পদত্যাগে নতুন সংসদ সদস্যদের শপথ এবং প্রথম অধিবেশনের শুরুটা ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছিল। তাই সাবেক এই স্পিকারের গ্রেপ্তারের পর স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন কোথায় ছিলেন তিনি। আরও জানাচ্ছেন আরিফ জামাল। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ঠিক এর পরদিন ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে ২০২৪ সালের ২ সেপ্টেম্বরই পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সহ সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই গ্রেপ্তার হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকের মতো শিরীন শারমিনও সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে পরবর্তীতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়। কিন্তু এরপর কোথায় গিয়েছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে দীর্ঘ সময় শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে কখনোই দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পরই সাধারণ পাসপোর্ট করার জন্য আবেদন করে আলোচনায় আসেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তবে সে সময় তাকে নতুন কোনো পাসপোর্ট দেয়া হয়নি। মামলার কারণে বিষয়টি স্থগিত রাখে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। চলতি বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময় শিরীন শারমিনের অনুপস্থিতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখনও তিনি সামনে আসেননি। নতুন এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। স্বাভাবিকভাবে আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুর রেওয়াজ থাকলেও এবারের সংসদের শুরুটা হয়েছিল ভিন্নভাবে। কারণ পদত্যাগ করে তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে, আর আগেই গ্রেপ্তার হয়ে ডেপুটি স্পিকার ছিলেন কারাগারে। ২০১৩ সালে তৎকালীন স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে ৩ মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।